আসসালামু আলাইকুম। আজকে একটা স্কিল নিয়ে কথা বলবো। বলতে পারেন একটা স্কিল শিখাবো আপনাদেরকে যে এই স্কিল দিয়ে আপনি আপনার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে পারবেন এবং স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারবেন। দুটাই আমাদের জীবনে ম্যানেজমেন্ট করা অনেক বেশি প্রয়োজন। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট তো খুবই বেশি প্রয়োজন। কারণ অনেক সময় অ্যাঙ্গারের জন্য আমরা এমন কিছু করে ফেলি যেটা আসলে আমাদের পার্সোনালিটির মধ্যে নাই বা আমরা যেটা করতে চাই না, এমন অনেক কিছু আমরা করে ফেলি। তাহলে চলুন স্কিলটা একটু শিখে নেওয়া যাক এবং একটু জেনে নেওয়া যাক। স্কিলটাকে আমরা যদি বলতে চাই তাহলে বলতে হয় দি স্টপ স্কিল, যেখানে স্টপের প্রত্যেকটি লেটারে এক একটি আমাদের কাজ রয়েছে বা এক একটি জিনিস রয়েছে যেগুলো করার মাধ্যমে আমরা স্ট্রেসটা বা অ্যাঙ্গারটা ম্যানেজ করতে পারি। এস ফর স্টপ, টি ফর টেক এ স্টেপ ব্যাক, ও ফর অবজার্ভ এবং পি ফর প্রসিড। এখন আমরা দেখব অ্যাঙ্গার ম্যানেজমেন্টে আমরা এই স্কিলটা কিভাবে ব্যবহার করতে পারি। যখনই আপনার কোনো একটা বিষয় খুব বেশি রাগ হচ্ছে বা আপনি বুঝতে পারছেন যে আপনি আস্তে আস্তে রেগে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি প্রথমে স্টপ ইউজ করবেন। স্টপটা কিভাবে ইউজ করবেন, যে আপনি একটা মিনিট পজ নেবেন যে আসলে আমি যে রেগে যাচ্ছি আমি একটু থেমে যাই, রাগ উঠছে 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 আমি একটুখানি থেমে গেলাম। থেমে গিয়ে পরবর্তীতে আপনি যেটা করবেন, টি ফর টেক এ স্টেপ ব্যাক, অর্থাৎ আপনি যে জায়গায় বসে আছেন বা যে জায়গায় দাঁড়িয়ে আছেন অথবা যেই স্থানে আপনার রাগ হলো সেই স্থান থেকে আপনি কিছুটা সরে যাবেন। তারপর আপনি যেটা করবেন, অবজার্ভ করবেন। অবজার্ভ করবেন কোন বিষয়টা, কেন আপনার রাগ হচ্ছে, বা আপনি যদি এই অবস্থাতে বা এই সিচুয়েশনে রেগে যান তাহলে আপনার আসলে কি কি কনসিকুয়েন্সেস হতে পারে, আপনার আসলে কতটুকু লাভ হবে কতটুকু লস হবে, এই বিষয়টা একটু অবজার্ভ করার চেষ্টা করবেন। তারপর আপনি যেটা করবেন, প্রসিড করবেন, মাইন্ডফুলি প্রসিড করবেন। এখন মাইন্ডফুলি প্রসিড করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার মাইন্ডের লজিক্যাল পার্ট এবং ইমোশনাল পার্টকে কম্বাইন্ড করে ওয়াইজলি আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি আসলে এখন কি করলে আমার জন্য ভালো হবে বা আমার আসলে কি করা উচিত। এক্ষেত্রে আপনি খুব বেশি ইমোশনালও হবেন না, খুব বেশি লজিক্যালও হবেন না। কারণ খুব বেশি লজিক্যাল যখন আমরা হয়ে যাব তখন আমাদের পরবর্তীতে ইমোশনাল ডিস্টারবেন্স দেখা দিবে, যার জন্য আমরা যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করব একটু ওয়াইজলি প্রসিড করার। এখন একটু একটা লাইনে বলে দেই আমি কি কি বললাম। যখন কোনো একটা বিষয় আপনার খুব বেশি রাগ হচ্ছে তখন প্রথমত আপনি থেমে যাবেন, একটা মিনিট থামবেন। যেই সিচুয়েশনটাতে আপনি এতক্ষণ একেবারে প্রত্যক্ষভাবে বা ডিরেক্টলি জড়িত ছিলেন সেখান থেকে একটু পিছিয়ে সরে আসবেন। সরে এসে আপনি সিচুয়েশনটাকে একটু অবজার্ভ করবেন যে কি কি আছে এই সিচুয়েশনে, কি কি নেই। অবজার্ভ করার পর তারপর আপনি প্রসিড করবেন বা সামনের দিকে এগিয়ে যাবেন, এবং এই এগিয়ে যাওয়াটা হবে আপনি মাইন্ডফুলি, অর্থাৎ আপনি সিচুয়েশনটাতে পুরোপুরি নিজেকে প্রেজেন্ট করে তারপর আপনি একটা সিদ্ধান্ত নেবেন, যেটা হবে আপনার ওয়াইজ মাইন্ডের মাধ্যমে। এখন যদি একটু রিয়েলিটি চেক দেই, এই যে আমি এত সহজ ভাষায় এত কঠিন একটা বিষয় বলে ফেললাম। কঠিন বলছি এই কারণে, কারণ এই বিষয়টা আসলেই একটু কঠিন। কারণ মানুষ যখন রেগে যায় তখন নিজের উপর কন্ট্রোল করাটা অনেক কঠিন। এই বিষয়টা বা এই স্কিলটা আপনি কখনোই একদিনে বা খুব তাড়াতাড়ি অর্জন করতে পারবেন না। চেষ্টা করতে করতে একটা সময় দেখবেন আপনি অনেকটাই নিজের অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে পারছেন। স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেই সিচুয়েশনটা আপনাকে স্ট্রেস দিচ্ছে বা যেই কজটা আপনাকে স্ট্রেস দিচ্ছে সেটাকে ভালোভাবে অবজার্ভ করে তারপর মাইন্ডফুলি প্রসিড করবেন। আরেকটা বিষয়ে স্ট্রেসের ক্ষেত্রে খুব বেশি কাজে দেয়, সেটা হচ্ছে স্ট্রেসের মাধ্যমে আপনার যে ফিজিক্যাল রিয়াকশনস বা ফিজিক্যাল যে ডিসকমফোর্ট তৈরি হয় তাকে আপনি দূর করার জন্য বিভিন্ন কাজ করতে পারেন, যার ফলে আপনার স্ট্রেস অনেকটা কমে যাবে। এটা অনেকটা সিবিটি মডেল দিয়ে ব্যাখ্যা করা যায়, যেখানে থট, ইমোশন এবং বিহেভিয়ারের রেসিপ্রোকাল একটা কানেকশন দেখানো হয়েছে। আপনি যখন আপনার ফিজিক্যাল যে ডিস্ট্রেস রয়েছে সেটা আপনি অমিট করার জন্য কাজ করবেন, তারপর আপনি আপনার থট, ইমোশন অথবা বিহেভিয়ারের উপর কাজ করতে পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়। অর্থাৎ আপনি স্ট্রেসটা দূর করার জন্য কোনো একটা কাজ করতে পারেন যেটা আপনার স্ট্রেসটাকে কিছু কমিয়ে দেবে। ধরুন সাধারণত পড়াশোনা নিয়েই আমাদের খুব বেশি স্ট্রেস হয়, তখন আপনি কিছু কিছু পড়া করে রাখতে পারেন। শুধু শুধু চিন্তা না করে আপনি নিজেকে একটু পুশ করে একটা সহজ বিষয় বা যে কোনো একটা বিষয় একটু পড়ে রাখতে পারেন, যেটা আপনার কাজটাকে এগিয়ে দিবে আর যেটা অবশ্যই আপনার স্ট্রেসটা অনেকটাই কমিয়ে দিবে।